বর্তমানে আমার যে অবস্থা, কিভাবে চলি, টাকা পয়সা যা ছিল সবকিছু শেষ। বিদেশ পাঠার ভাঙ করে তো মেলা টাকা মারে খেলাম। যেখানে যাই সেখানে আমাকে দেখা পেলে ধাওয়া করে। না, আমার মতন লোক বলতে এখন তালে বলে ব্যথা আছে, যাই দিন সামনে যাই ওই আর একটা লোক পালে পান। এবার আমি নিজেই বিদেশ যাবো, মানুষের টাকা দিয়ে তোকে খাওয়ার বুদ্ধি করবে। চিন্তা করি হোক বিদেশ যাওয়া নাকি বর্তমানে চাইছিস মানুষ কুটিপুটি হওয়া আছে, আমাকেও ওই বুদ্ধি করবে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ওই হলো দক্ষিণ পাড়ার স্বাধীন। স্বাধীন না? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, রামকৃষ্ণপুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ। তাই চিনা চিনা লাগতেছে। তো এখন কি করতেছো তুমি? এখন লেখাপড়া শেষ দিয়ে এডমিশন নিতেছি চাকরির জন্য। ও, চাকরি? হ্যাঁ। তো চাকরি বাকরি এলা বিজনেস টিজনেস বাদ দিয়ে এত বেশি টাকা পয়সা কামাই আছে বিদেশে। অলরেডি আমি 50-60 জনকে পাঠালাম। তুমি কি যেতে চাও? হ্যাঁ অবশ্যই শিওর যাইতে চাই। টাকা খরচ বেশি লাগবে না তো? আগে 3 লাখ ছিল, 3 লাখ দিয়ে পাঠাতো, এখন 10 লাখ টাকা নেই। 10 লাখ টাকা এই যুগে বর্তমানে কিছুই না। বিদেশ যত লোক পাঠাইছে আমি, ওরা বর্তমানে কোটিপতি হয়ে দেশে ফিরেছে। অনেক লোক পাঠাইছে আমি। তুমি বেকার থাকবে কেন? তোমার তো টাকা পয়সার অভাব নাই, তাই নাকি? বুঝছো নি? হ্যাঁ বুঝছি। তোমার তো টাকা পয়সার অভাব নাই, এখন বর্তমানে কোটিপতি হয়ে দেশে ফিরতেছে। তুমি বিদেশ যাও। একটু ভেবে দেখি, আমার ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ভালো থাকো। আচ্ছা। না রে, বড় ভাই যে কথা বলছে ওটা তো কাজের জন্য। তাহলে তো আমার কাজ তো করতে লাগে। এমনি থেকে আমি লেখাপড়া করে সব জমা জমি সব বিক্রি করছি আমার বাপ মা। তাহলে ভাইয়ের লাগে কথা বলে দেখি। তাহলে জমিটা ওই বিলের জমি আমি নিব, না ছাড়া হলো বাড়ির জমি আমি নিব। তার বিলের জমিটা আমার ভাইরে দিব। দেখি তাই কথা বলি ভাইয়ের লাগে। ভাই আপনার সাথে কথা আছে একটু। কি কথা? আমি বিদেশ যাবো ভাই, বিদেশ যাবো, কিছু টাকা দরকার। বিদেশ যাবি তো টাকা কই? তোর বোতাম লেখাপড়া করে সব টাকা শেষ। এখন বাড়ি ভিটা আছে আর 5-10 কাঠা জমি আছে। মানে তুমি এলো বাড়ি ভিটা নাও, আমার বিলের জমিটা আমার দাও। আমার লাগবে জমি, আমার লাগবেই। আর বিদেশ যেতেই হবে আমার। কত মানুষ হলো মানে যে বিদেশ থেকে কোটিপতি হয়ে আইতাছে, চশমা টশমা গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতেছে। আমি কি করবো? বেকার বসে থাকবো নাকি? আমাকে অবশ্যই আমাকে জমি লাগবো। ভাই তুই বিদেশ যাস না, তুই আমার একমাত্র ভাই। ভাই তুই বিদেশ যাস না, তুই গেলে আমার কেউ নাই ভাই। না ভাই, কি আমার কি স্বপ্ন নয়? আমাকে আমাকে বিদেশ যেতেই হবে। আমি কিছু শুনবো না। তোমার এই ছিঁড়া গেল জামা আমার দেখে কষ্ট লাগে না? আমার বড় ভাই এরকম ছিঁড়া জামায় পড়ে থাকবে। কত মানুষ হলো মনে যে বড় লোক হয়ে আইতাছে, কোটিপতি হয়ে যাচ্ছে, বড় গাড়ি বাড়ি কত কি ধন সম্পদ করে আইতাছে। আমার দেখে কি আমার আফসোস লাগে না? কত কষ্ট লাগে না? আমি অবশ্যই যাবো। ভাই জোরাত করছি ভাই, তুই বিদেশ যাস না ভাই। না ভাই, আমাকে যেতেই হবে বিদেশ। আমি যাবই। তুই বিদেশ যখন যাবি তা তুই জমি বেচ যা, জমি বেচ যা। পাড়ি দেখ জমি বেচ, পাড়ি দেখ। আচ্ছা ঠিক আছে। এই যাই, জমি নিবে নাকি? হ্যাঁ, জমি তো লাগবে আমার। 10 কাঠা জমি আছে কোন পাশে? ওই নদীর ওই পারে। ও, জমি কত করে বিঘা নিছো নাকি? বর্তমানে চলতেছে তো 15 লাখ করে। আমার ও। 12 লাখ দিলে চলবো। আমার কাছে তো 12 টাকা নাই, তাহলে 11 লাখ টাকা দেবো। তুমি যদি দিতেছো তাহলে আমাকে দিও। আচ্ছা দেন। কথাবার্তা তো সবই হইলো জমি বিক্রি করার, তাহলে তো আমি দাম দাম তো সবই হলো। তাহলে আমি মজানালয়ে দেখা করি। ভাই আপনার কি কি অবস্থা? এ, তোমার সাথে সেদিন কথা বললাম না? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ তুমি বিদেশ যাওয়ার কথা বললাম না? হ্যাঁ, তুমি কি হ্যাঁ। বিদেশ যাবা? হ্যাঁ অবশ্যই শিওর। যাবো তো, টাকা পয়সা জোগাড় হয়েছে? আমার সবকিছু রেডি। আরে আর 2 দিন পরে তো ফ্লাইট। হ্যাঁ ভাই শিওর, আমার জমা জমি সবকিছু বিক্রি হচ্ছে। আমি খালি যাবো, খালি ডেট করেন। তো তুমি কালকে সকালবেলা টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসো, ঠিক আচ্ছা আছে? ভাই, একটা শিওর। দেরি করবে না, ঠিক আছে? আচ্ছা, ফ্লাইট কিন্তু শুরু হয়ে গেছে আর 2 দিন। এ ভাই দিলর ভাই বাড়ি কোনটা? এই যে দেলোয়ার ভাই যে বিদেশ মানুষ পাঠায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিলর ভাই বাড়ি কোনটা? আসেন আমি নিয়ে যাচ্ছি। এই দেলোয়ার ভাইয়ের বাড়ি এই যে এইটা। এ দিলর ভাই বাড়িতে আসো নি? এই যে আমি বিদেশ যাওয়ার কথা ছিল। ও, বিদেশ যাবে, ঠিক আছে। তোমার তো আসার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আসো, বসো, আসেন। টাকা পয়সা সব রেডি? সব রেডি। আচ্ছা, তোমার জন্য আমি অপেক্ষা করছি। আসো, বস ভাই, বস 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 বস। হ্যালো, টাকা পয়সা আর বেশি সময় নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর বেশি সময় নাই, তুমি টাকা পয়সা গুলো বার করো, শর্ট করে বার করো। ভাই এই যে 12 লাখ টাকা।
সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। তুমি কালকে সকালবেলা চলে আসো, ঠিক আছে? আচ্ছা কালকে 10টার দিকে ফ্লাইট। হ্যাঁ ঠিক আছে, মিস করো না জানো, আচ্ছা ঠিক আছে? অবশ্যই তুমি আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই তুমি স্বাধীন না, হ্যাঁ যে তুমি আমার কাছে জমি বেচলে টাকা কি করলা? বিদেশ যাবো তো, সবকিছু রেডি, সব জমা দিছি। কোন দেশে যাবা? মালয়েশিয়া। ও মালয়েশিয়া তো কালকে রাত্রে মনে হয় ফ্লাইট হয়ে গেছে। দেলার ভাই আন্ডারে যাবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কালকে রাত্রে তো ফ্লাইট হয়ে গেছে মামা। কি আমার টাকা, এতগুলো টাকা জমি বিক্রি করে দিলাম, তো আমার ভাই কি বলবে? টাকা এ ধরো 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 ধরো, ধরো, এ ধরো। মানুষের টাকা মারে ধুয়ে খায়, আমি বর্তমানে রিয়েলি ভাবে চলতেছি, আমার কোনো টাকা পয়সার অভাব নাই। মানুষ মরুক আর বাঁচুক সেটা আমার কোনো দেখার দরকার নাই। আমি সুখী থাকলেই বিশাল। এখন একটা বাড়ি বানাবো, মোটরসাইকেল কিনবো, যাচ্ছে ঘুরে বেড়াবো আমি এখন। এই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য, এটা হলো শিক্ষামূলক ভিডিও। আপনারা কেউ দালালের পাল্লায় পড়ো না, যাকে তাকে টাকা দিয়ে অর্থ এবং আপনি বিপদের মুখে টানে আনেন না, এবং আপনি যখন টেনশনে পড়ে যাবেন আপনি মারাও যেতে পারেন। তো আপনারা যাচাই বাছাই করে লোক দিবেন এবং বিদেশে যাবেন, এটা আপনাদের অনুরোধ। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন।